নতুন চাকরির সুবাদে রাহুলকে এখানে আসতে হয়েছে। অনেক খোঁজার পর ভালো একটি জায়গা দেখে একটি পুরনো ঘরও সে ভাড়া নিয়েছে। ঘরটি ছিল শহর থেকে অনেকটা দূরে একটি নিরিবিলি স্থানে। সামনের দিক থেকে ঘরটি দেখতে বেশ সুন্দর, কিন্তু পেছনের দিকে ছিল একটি পুরনো বাগান। রাহুল একা মানুষ, তাই রান্নাবান্না আর ঘরের অন্যান্য কাজের জন্য স্থানীয় একজন কাজের লোকও ব্যবস্থা করে নিয়েছে। বাড়িতে ওঠার প্রথম দিনই কাজের লোক শঙ্কর তাকে একটা বিষয়ে সতর্ক করে দিয়ে বলল, বাবু, পেছনের জানালাটা খুলবেন না, একটু সমস্যা আছে। কেন শঙ্কর, কি সমস্যা? না মানে, ওটা খুব পুরনো জানালা বাবু, অনেকদিন পরিষ্কার করা হয়নি। খোলার চেষ্টা করলে শুধু ময়লা ঢুকবে, তাছাড়া বাতাসে ঠান্ডা লাগতে পারে। অনেকদিন খোলা হয়নি সেটা তুমি কি করে জানো? আসলে বাবু, আমি আগেও এই বাড়িতে কাজ করেছি। এখানে আগে যারা ছিলেন তারা আমাকে রেখেছিল। তারা চলে যাওয়ার পর আপনি প্রথমে এই ঘর ভাড়া নিয়েছেন। ও আচ্ছা, ঠিক আছে। সব কিছু ঠিকঠাকই চলছিল। তারপর হঠাৎ একদিন, সেদিন ছিল তার ছুটির দিন। বিকেলে জানালার পাশে দাঁড়িয়ে হঠাৎ নিজের অজান্তেই সে জানালাটা খুলে দেয়। বাগানটা দেখতে মন্দ নয়, বেশ কিছু ফুলের গাছও আছে। কিছুক্ষণ পর হঠাৎ তার চোখ পড়ল একটি গাছের নিচে কবরের মতো কিছু একটার উপর। হ্যাঁ, কবরই হবে, কিন্তু শঙ্কর তো সেদিন বলেনি এখানে একটা কবর আছে। আর তখনই তার মনে পড়ল জানালাটা খুলতে নিষেধ করেছিল শঙ্কর। কিন্তু খুলেই যেহেতু ফেলেছে, এখন আর কি। রাহুল ভাবল হয়তো কবর আছে জানলে যদি বাড়িটা ভাড়া না নেয়, তাই হয়তো শঙ্কর বলতে চায়নি। ধীরে ধীরে সে এই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। কিন্তু সেদিন থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম দিন রাহুল তার ঘরের আয়নায় বারবার অদ্ভুত প্রতিফলন দেখতে থাকে। কখনো মনে হয় একটি শিশুর ছায়া দৌড়ে যাচ্ছে, কখনো মনে হয় কেউ তাকে আড়াল থেকে দেখছে। আয়নার সামনে দাঁড়াতে গেলেই তার পেছনে কিছু একটা দেখা যায়। কখনো কখনো রাতে ঘুমানোর সময় রাহুল শোনে ঘরের মধ্যে অদ্ভুত কণ্ঠের প্রতিধ্বনি। ঘুম ভাঙলে সে উঠে বসে, কিন্তু কিছুই দেখতে পায় না। আবার কোনো কোনো দিন রাহুল শুনতে পায় পেছনের জানালাটা আস্তে আস্তে কাঁপছে এবং নিজে নিজেই খোলার চেষ্টা করছে, যদিও সে নিশ্চিত ছিল যে জানালা সে বন্ধ করেই রেখেছে। এমনকি এক একদিন রাতে ঘুমোতে গেলে রাহুল অনুভব করে কেউ তার পাশে বসে আছে। সে চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। রাহুল অনেক ভয় পায়, কিন্তু এই কথাগুলো সে কাউকেই খুলে বলে না। এদিকে তার শরীর দিন দিন অসুস্থ হতে থাকে। তার চোখের নিচে কালি পড়ে যায়। যে কেউ যেন তাকে দেখে বলে দিতে পারবে তার রাতে ঘুম হয় না। একদিন গভীর রাতে সে হঠাৎ অনুভব করল তার শরীরে একটি ঠান্ডা হাতের স্পর্শ। সে পাশ ফিরে দেখে একটি নরকঙ্কাল তার শরীরের সাথে লেপ্টে শুয়ে আছে।
রাহুল আতঙ্কে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই কঙ্কালটি তাকে কিছুতেই ছাড়ে না। তার দম বন্ধ হয়ে আসতে থাকে। সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। রাহুলের চোখে অন্ধকার নেমে আসে। যখন সে পরের দিন সকালে ঘুম থেকে জাগে, তার পুরো শরীর ঠান্ডায় কাঁপতে থাকে। কিন্তু সে দেখে জানালাটা বন্ধ হয়ে আছে। রাতের সেই ভীতিকর স্মৃতি তাকে সবসময় তাড়া করে বেড়াতে লাগলো। একদিন অফিসে তার কলিগ হরিপদবাবু তাকে বলে, কি মশাই, আপনাকে এত ভীত লাগছে কেন? রাহুল একটু ইতস্তত করে সবকিছু তাকে খুলে বলে। হরিপদবাবু হাসতে হাসতে বলে, এই আপনি কি সত্যি ভূতের কথা বিশ্বাস করেন নাকি? এগুলো সব আপনার কল্পনা। কিন্তু রাহুল জানে সেটি তার কল্পনা ছিল না। সে হরিপদবাবুকে বলে, আমি মিথ্যে বলছি না হরিপদবাবু, আর সেটা আমার কল্পনাও নয়। কিছুক্ষণ পর হরিপদবাবু তাকে অবাক করে দিয়ে বলে, ঠিক আছে, আমি একদিন গিয়ে দেখে আসব। কিছুই তো ঘটছে না। বেচারা কি দেখতে কি দেখেছে, তাতেই ভয়ে এই অবস্থা। রাত যখন গভীর, হঠাৎ ঘরের বাতি নিভে যায় এবং সেই বাগানের দিকের জানালা খুলে যায়। এই কে কে ওখানে? ঘরের মধ্যে ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। হরিপদবাবু অনুভব করেন তার শরীরে ঠান্ডা কিছুর স্পর্শ। সে পেছন ফিরে দেখে একটি ছেলের নরকঙ্কাল তার দিকে তাকিয়ে আছে। এবার সেই কঙ্কাল তার গলা চেপে ধরে। এই না না, আমাকে আমাকে ছেড়ে দাও। হরিপদবাবুর চোখে অন্ধকার নেমে আসে। পরদিন সকালে শঙ্কর এসে দেখে ঘরের দরজা খোলা, কিন্তু ঘরের মধ্যে হরিপদবাবু নেই। সেদিনের পর হরিপদবাবুকে আর খুঁজে পাওয়া যায়নি।